গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, প্রথমেই মন্দিরটা ভালো করে মুছে নিলাম। সিংহাসনটাকে মুছেই নিয়ে আমরা প্রতি বুধবারে মোছা হয় পুরো পুরো সিংহাসনটা। আর সারা সপ্তাহে আমাদের জাস্ট সামনেটুকুই মোছা হয়, মানে যতটুকু ফাঁকা থাকে। তারপরে দেখো বিছানার চাদর পেতে নিলাম, মানে একটা কাপড় পেতে নিলাম, ঠাকুরগুলোকে আসনে বসিয়ে দিলাম এক এক করে। তারপর দেখো ঘর বসিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর আমার গোপুসোনাদের স্নান করালাম। ওদের সকাল সকাল স্নান করিয়েছিলাম ক্রিসমাসের দিন, কারণ আমরা ঘুরতে বেরোবো, ওকে স্নান না করিয়ে বেরোলে একটু কেমন লাগতো। তো সেই কারণে ওকে একটু স্নান করিয়ে বেরোলাম। তো তারপর দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পাপা এখনও ঘুমাচ্ছে। ওর জন্য একটা মানে ক্রিসমাসের সারপ্রাইজ ছিল, তো ওটাই দেবো বলে ওকে ডাকছিলাম, ওঠো পাপা ওঠো। ও তো কিছুতেই উঠছে না, কারণ ও সকালবেলা উঠতে একটু অনেকটা সময় লাগে। তো দেখো অনেকক্ষণ পর ওকে যেই বললাম দেখো তোমার পাশে কে এসেছিল, ও তাকিয়ে দেখলো। দেখার পরে ও মানে গিফট বক্সগুলোকে আস্তে আস্তে করে ওপেন করলো। সকালবেলাটা ওর একটু উঠতে দেরি হয়, কারণ ওকে আমরা খুব বেশি ডিস্টার্ব করি না ঘুম থেকে তোলার জন্য। ওর ইচ্ছে হলেই ওঠে, ওই দিকটা একটু সকাল সকালে উঠেছিল আর কি। তো দেখো প্রথমে সান্তা ক্লজ বার করলো। এগুলো হচ্ছে বাচ্চাদের একটা মানে খুব ভালো একটা জিনিস, মানে যেগুলো ওকে সারা দিন ওদের প্রচুর এনার্জি এনে দেয়। যাই হোক, তারপরে একটা কালার পেন্সিল, একটা কালার মানে একটা ক্রেয়ন আর একটা পেন্সিল, আর ওকে কালার সব কিছু পড়াশোনার জিনিসই দিয়েছিলাম। একটা ক্রিসমাস ট্রি আছে, এটা আরও একটা আছে, হোয়াইট বোর্ড আছে একটা, আর একটা পেনের যে ব্রাশের যে ইয়েগুলো হয় মানে কালার, ওই কালারগুলো একটা গিফট করেছিলাম। তো সব কিছু মিলেও ভীষণ হ্যাপি ছিল, কারণ ওর এমনি খেলার জিনিস অনেক আছে। ওর হচ্ছে ওইগুলো খুব পছন্দ করে আর কি, যার জন্য যেন পড়াশোনার কাজেও লাগে। আর সেই কারণেই ওকে এইসব জিনিসগুলো গিফট দিলাম আর কি। ও তো ভীষণ খুশি। ও গাউন করে দিলাম, তোর কটা গিফট হয়েছে? ও বললো আমার 6টা গিফট হয়েছে মা। ওকে প্রায় মানে প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার। তো এবছরই একটু বেশি দিলাম, তার কারণ এবছর ওর লাগবে, পড়াশোনা করছে, স্কুলে ভর্তি হয়েছে, এইসব জিনিসগুলো লাগবে, সেই কারণে একটু দিলাম আর কি। ও দেখো সবগুলো এক এক করে ওপেন করে দেখাবে তোমাদেরকে। এটা দেখো ব্রাশ পেন বলে এগুলোকে, আর এগুলো ক্রেয়ন বলে। আর এটা একটা হোয়াইট বোর্ড আছে। ও তো ভীষণ খুশি। এই হোয়াইট বোর্ডগুলো আগেও বড় ছিল, কিন্তু এটা ছোট। যাই হোক, ও সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটুক। আজকে ওকে উইশ করলাম মেরি ক্রিসমাস, আর তোমাদেরকেও জানাই মেরি ক্রিসমাস। তবে অনেকটা লেট করে ফেলেছি, এটাই আর কি। তারপরে দেখো ট্রাই করছিল পেনটা দিয়ে কেমন দাগ পড়ে। ও ভীষণ খুশি, এরকম কালারিং দাগ পড়বে। তো তারপরে ওকে তুলে খাইয়ে দাইয়ে রেডি হয়ে নিলাম, আমিও রেডি হয়ে নিলাম। তো দেখো এবারে হচ্ছে চলে যাচ্ছি আমরা ইকো পার্কের ভেতর থেকে রাম মন্দির। তো ওখানে আমাদের আজকে পিকনিকের স্পট। তো ওখানে যাওয়ার পরে দেখি চন্দনদা আমাদের জন্য ওয়েট করছিল রাস্তাতেই আমাদেরকে, কারণ আমরা স্পটটা চিনি না, উনি আমাদেরকে চিনিয়ে নিয়ে গেল। আর এদিকে দেখো পিকনিকে সকালবেলা আমি একটু লেট করেই গেছিলাম। তো যেহেতু আমি সকালবেলা লুচি ছোলা ওগুলো খেতে পারি না, আমাকে মানে ভাত খেলেই আমার কমফোর্টেবল মনে হয়, তো আমি সকালবেলা ভাত খেয়েই গেছিলাম। তারপরে দেখো ওখানে রেডি হয়ে একটু সব ব্যাগ ট্যাগ রেখে আমরা পাশে রাম মন্দিরে ঘুরতে এসেছি। অনেক বছর পরে রাম মন্দিরে ঘুরতে এলাম। আর এই দেখো এইটার মুখ থেকে ঢুকতে হয়, এই সাপ দেওয়া আছে, এটার মুখ থেকে ঢুকতে হয়। আর ওই পাশে আরও একটা মুখ আছে এরকম, ওটা দিয়ে হয়। দেখো ভেতরটা কত অন্ধকার, ওরা তো ভীষণ ভয় পাচ্ছিল। আমরা যখন অনেক ছোট ছিলাম না, তখন এই মন্দিরটাতে কোনো অকেশন পড়লেই আমরা এই রাম মন্দিরে যেতাম। এখন যাওয়া হয় না। আমার ছেলেকেও নিয়ে গেছিলাম লাস্ট 3 বছর আগে ইন্ডিপেন্ডেন্স ডেতে। তো দেখো ভেতরে খুব সুন্দর কারুকার্য করা আছে, এখনও সেই রকমই আছে, কিন্তু বাইরেটা একটু চেঞ্জ হয়েছে। এটা দেখো আমাদের বুড়ো শিব বাবা। তো অনেক পুরনো, মানে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ভেতরে। এটা দেখো রাক্ষসের মুখ দিয়ে বেরোচ্ছে, মানে একটা অন্যরকমই। আমরা এটাই সবাই উপভোগ করতাম ছোটোবেলা। এর পাশে দেখো একটা এটা কি বলে এটাকে, সন্তোষী মাতা মনে হয়, আমি জানি না কি কোন দেবতা এটা। তারপরে দেখো সামনে এই বিল্ডিংটা না নতুন হয়েছে, নতুন বলতে অনেক বছরই পুরনো হয়েছে। ভেতরটা এত সুন্দর, তোমাদের গেলেই মুগ্ধ হয়ে যাবে। আর ভেতরটা এটাকে বললো মানে কৃষ্ণের আর একটা রূপ। তো জিজ্ঞাসা করছিলাম এই ঠাকুরটার কি নাম, বললো কৃষ্ণের আর একটা রূপ।
দেখো আমি দেখালাম তোমাদেরকে উত্তরটা কত সুন্দর, উপরটা দেখো কত সুন্দর, লক্ষ্মী নারায়ণ রাম লক্ষ্মণ, তারপরে দুর্গা কালী মোটামুটি সবই আছে। হ্যাঁ, এদিকে শিব পার্বতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তারপরে আমি আর ছেলে একটুখানি ভেতরে গেলাম, ভেতরে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করলাম, প্রণাম করে একটু চরণামৃত নিলাম আর একটু প্রসাদ নিলাম। আমার ছেলে তো ভীষণ খুশি, তার কারণ ও একটু ঘুরতে বেরোতে ভালোবাসে। ওকে নিয়ে ঘুরতে বেরোলাম মানে ও ভীষণ খুশি। আর দেখো ওকে এই জিনিসটা দিচ্ছে, ওর কাছে একটু মজাই মনে হলো। তো আমরা সব প্রণাম করে আমরা বাইরে বেরিয়ে এলাম। তারপরে তো একটু ফুচকা খেয়েছিলাম। তো তারপরে আবার হাঁটতে হাঁটতে আবার পিকনিক স্পটে চলে এলাম। এদিকে এসে দেখি অলমোস্ট সব রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মটন কষা, ওটা হচ্ছে চিকেন কষা, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, আর ওদিকে ডাল হচ্ছে, চাটনি পাঁপড়। আজকের মেনু এটাই ছিল। এবার এদিকে দেখো সবাই মানে বেলা হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। তখন আমরা খেতে বসেছি, 2:30-3টে বাজে। ঠিক আছে, তো তারপরে আমরাও খেতে বসে গেছি। আমি আর সুকন্যাদি একসঙ্গে বসলাম, আর চন্দনদা আমাদেরকে পরিবেশনা করছিল। খাওয়া দাওয়া শেষে একটু নাচানাচি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।